আমার তো হাতের এরকম অবস্থা, তাই শ্যাম্পু করতে পারছি না। ওই জন্য ফুলিকে বলেছি শ্যাম্পু করে দিতে। তাই আমি এখন বিছানায় শুয়ে রয়েছি, আর ফুলি এইভাবে গামলা বালতি নিয়ে আমাকে শ্যাম্পু করিয়ে দিচ্ছে। এরকম ননদ পাওয়া ভাগ্যের ব্যাপার, কজন পায়। এই কথা তুমি এতদিন পর বললে? ও আগে বলা উচিত ছিল না, সরি, আগে বলিনি তার জন্য। গেজা হচ্ছে না, গেজা না হলে আমি সত্যি শ্যাম্পু করাবো না। গেজা না হলে করাবি না? না, আমি কি শ্যাম্পু করি দেখিয়ে দে। শ্যাম্পু করো এই যে আমি লরিয়ালের অ্যাবসলিউট রিপেয়ার শ্যাম্পুটা করি, তাও ওকে বলেছি যে ওটার মাস্কটা তোকে করাতে হবে না, তুই শুধু শ্যাম্পুটাই আমাকে করিয়ে দে। তো ও বলছে গেঁজা না হলে শ্যাম্পুই করাবে না। দুবার করে করা, দেখ গেঁজা হবে। একবার তো দিলি, এটা ধুয়ে দিয়ে আর একবার দে, দেখবি গেঁজা হচ্ছে। বৌদি, আমি পার্লারের মতো শ্যাম্পু করিয়ে দিচ্ছি, 2000-3000 টাকা কিন্তু দিতে হবে, ঠিক আছে? শুধু শ্যাম্পু করাতে 2-3 হাজার টাকা? হ্যাঁ। বাবা, আমি অল্প চেয়েছি। অত টাকা নেই ভাই আমার কাছে। না না, দিতে হবে, ওরকম বললে হবে না। হোরকা তুই আগে গেঁজা কর তবে না। গেঁজা এই শ্যাম্পুতে যদি না গেঁজা হয়, তুই গেঁজাই করতে পারছিস না, আর তোকে কি দেবো বলতো? ও আচ্ছা, ঠিক আছে, চাপ নিচ্ছ কেন? গেঁজা দেখবে তুমি, ধুমারো। এই দেখো কত গেঁজা হয়েছে, দেখো। আমি হাসতেও পারছি না। আমার আজকে এই উপরের এই ছালটা উঠে গেছে, এখানটাই লাল মতো হয়ে আছে, বাট এইটা এখনো রয়েছে। আর এই যে ফুলি আমাকে শ্যাম্পু করিয়ে দিচ্ছে এইভাবে। কি আরাম, কি আরাম। দেবোই না, আমি তোমাকে আরাম করতে শ্যাম্পু করিয়ে দিচ্ছি। আরাম